রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার, ইবাদত আমরা সবাই করি আপনার, আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে, চালান মোদের যেন সেই সোজা পথে, চলেছে যারা সব সেই পথ ধরে, আপনার দয়া রয় যাদের উপরে, আর যারা চলে সব সেই পথে নয়, আপনার গজব যেথায় আপতিত হয়, আরো যে এই লোকেরা ভুল পথে রয়, এই সব চাওয়া যেন মঞ্জুর হয়। 12 নম্বর সূরা ইউসুফ, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 111, রুকু 12। শুরুতেই আল্লাহর নাম করে যাই, করুণায় ভরা যিনি দয়ালু সদাই। রুকু 1। আলিফ লাম রা, সুস্পষ্ট কিতাবের আয়াত ইহা, নাজিল করেছে কোরআন আরবি ভাষায়, তোমাদের বুঝিতে যেন সোজা হয়ে যায়, বর্ণনা উত্তম সব কাহিনী দিয়ে, অভিযোগে কোরআন আমি দেই পাঠিয়ে, তোমার কাছে যাহা ওহি মোর মিলে, যদিও না জানা দলে তুমিও ছিলে। ইউসুফ বলেছিল তার পিতাকে, স্বপ্ন দেখেছি যাহা এমন থাকে, সূর্য ও চাঁদ তারা 11টি ছিল, আমাকে সবাই মিলে সিজদা দিল। বলিলেন পিতা তারে, বৎস কোন ভাইয়ের কাছে ইহা বলিও না যেন, কুচক্র করিবে তারা তবে নিশ্চয়, মানুষের শত্রু এক শয়তানি হয়, মনোনীত তোমাকে রব করিবেন, স্বপ্নের ব্যাখ্যা তোমায় শিক্ষা দিবেন, অনুগ্রহ দিবেন তিনি পূর্ণ করিয়া, ইয়াকুবের পরিজন তোমাকে দিয়া, করেছেন যেমন তিনি পূর্বে তাদের, ইব্রাহিম ছিল সেথা আরো ইসাকের, তোমার পিতৃপুরুষ তাহারাই রয়, করিলেন তোমার প্রভু তাহা নিশ্চয়, জ্ঞান বিশাল তাঁর প্রজ্ঞা অতিশয়। রুকু 2। ইউসুফ ও ভাইদের কাহিনীর দ্বারা নমুনা পেতে পারে জিজ্ঞাসু যারা, তারা বলে আমাদের পিতার কাছে ইউসুফ ও তার ভাই বেশি প্রিয় আছে, নিশ্চয়ই আমরা হলাম সংহত দল, পিতার সেটা হলো ভ্রান্তির ফল। ইউসুফের তাই যদি মেরে ফেলা যায়, অথবা ফেলে আসা অন্য কোথায়, পিতার স্নেহ মোরা পাবো তাহলে, বিবেচিত হব আরো যোগ্য বলে। তাদের মধ্য হতে বলে একজন, হত্যা না করিয়া তবে করি যে এমন, ফেলিয়া দেই মোরা কূপের অতলে, যাতে কোনো পথিক তাকে নিয়ে যায় চলে। তারা বলে হে পিতা কি হলো তোমার, আমাদের বিশ্বাস নাই কেন আর, ইউসুফে আমরা তো শুভ কামনার, আমাদের সাথে তাই কাল সে যাবে, খেলাধুলা করিবে ও তৃপ্তিতে খাবে, আমাদের উপরে যেন বিশ্বাস থাকে, পূর্ণ হেফাজত মোরা করিব তাকে। বলিলেন তিনি মোর আশঙ্কা যে হয়, না যদি মনোযোগ তোমাদের রয়, নেকড়ে না তাহাকে খেয়ে ফেলে দেয়। তারা বলে বাঘে যদি খেয়ে ফেলে তাকে, যদিও আমাদের দল ভারী থাকে, তবে তো হারালাম সবাই যাকে। তারপর তাকে তারা সাথে নিয়ে যায়, নিক্ষেপ করিতে কূপে একমত হয়, ইঙ্গিতে দিলাম তখন তাকে জানিয়ে, তাদের কাজের কথা বলো তুমি গিয়ে, অবশ্যই এসব কথা বলো যদি তাই, তখন চিনিবে না তাহারা তোমায়। কাঁদিতে কাঁদিতে তারা ফিরে এলো রাতে, পিতার কাছে সব গেল একসাথে, বলে তারা পিতা মোরা ইউসুফকে, আসবাবপত্রের কাছে বসিয়ে রেখে, করিতেছিলাম দৌড় প্রতিযোগিতা, নেকড়ে বাঘে তাকে খাইল সেথা, করিবে না তুমি তো বিশ্বাস তাহা, বলিতেছি যদিও মোরা সত্য যাহা। ইউসুফের জামায় নকল রক্ত লাগিয়ে, পিতার কাছে তারা দেখালো গিয়ে, বলে সে তোমরা এলে কাহিনী সাজিয়ে, উত্তম আমার তাই ধৈর্য ধারণ, তোমরা প্রকাশ যাহা করিছ এখন, সাহায্যকারী যেন আল্লাহই হন। অতঃপর সেথায় এক কাফেলা আসিল, পানি আনিতে কারো প্রেরণ করিল, কুয়াতে যখন সে বালতি ফেলিছে, একটি বালক সে দেখিল নিচে, পণ্য রূপে তারে গোপনেতে লয়, জানা ছিল আল্লাহর সেসব বিষয়, তাহাকে দিল তারা বিক্রি করিয়া, বিনিময়ে মাত্র কয়েক দিরহাম নিয়া, তাহারা দেখেনি তাকে গুরুত্ব দিয়া। রুকু 3। মিশরের যেই লোক তাকে কিনিয়াছে, বলিল তখন গিয়া স্ত্রীর কাছে, থাকার ব্যবস্থা তুমি করে দাও তারে, হয়তো সে আসিবে কোনো উপকারে, অথবা পুত্র মোদের হইতে সে পারে, সেই দেশে তাকে করি আমি প্রতিষ্ঠিত, স্বপ্নের ব্যাখ্যা সে শিক্ষা নিত, নিজের ইচ্ছার কাজে আল্লাহ প্রবল, জানে না অধিক সেটা মানব সকল। যখন হলো তার পুরা যৌবন, হিকমত এলেম দান করিলাম তখন, পুরস্কার পেয়ে থাকে নেককারীগণ। মহিলাটি থাকে শুধু তাকে ফুঁসলাতে, দরজা বন্ধ সে করে সেই সাথে, আনিল নিজের দিকে তাকে টানিয়া,
ইউসুফ আল্লাহকে বলে ডাকিয়া, রক্ষা করুন আজ আল্লাহ আমায়, আমার মালিক যিনি আমাকে হেথায়, আমায় রেখেছেন তিনি যত্নের দ্বারা, সীমানার লঙ্ঘন করে সব যারা, সফল কামী কভু হয় না তারা। তার প্রতি মহিলাটি ছিল আসক্ত, আসক্ত সেও সেথা তার প্রতি হতো, যদি না রবের সে নির্দেশ পেত। এইভাবে থাকি আমি জ্ঞান তাকে দিতে, অশ্লীল মন্দ থেকে দূরে রাখিতে, সেই তো আমার কাছে ছিল নিশ্চয়, বাছাই বান্দার মাঝে একজন রয়। উভয়ে দরজা পানে গেল দৌড়িয়ে, মহিলা ছিঁড়িল জামা পিছনে গিয়ে, মহিলাটি স্বামীকে তার দেখে দরজায়, স্বামীকে বলিতে থাকে মিথ্যা সেথায়, যে তোমার স্ত্রীকে চাইতে পারে, শাস্তি কি দেয়া যায় বলো তাহারে, কঠিন শাস্তি বা দাও কারাগারে। ইউসুফ বলে মোর ফুসলিয়েছিল, পরিবারে একজন সাক্ষী দিল, জামা যদি সম্মুখে ছেঁড়া তার হয়, মহিলার কথা তবে সত্যই রয়, এবং পুরুষটি সেথা সত্য যে নয়। জামা যদি পিছনেই ছেঁড়া থাকে তার, বানোয়াট কথা ছিল তবে মহিলার, সত্য কথাটি হয় পুরুষ যাহার। কর্তা দেখিল জামা ছেঁড়া পিছনে, বলিল সে ছলনা নারীদের মনে, নিশ্চয়ই ছলনা ভীষণ তোমাদের সনে। ইউসুফ এ বিষয়ে তুমি ছেড়ে দাও, পাপের কারণে নারী ক্ষমা তুমি চাও, অবশ্যই তুমি হেথা অপরাধী হও। রুকুচার, মহিলারা বলা বলি করে নগরে, আজিজের স্ত্রী দাসের কামনা করে, নিশ্চয়ই আছে সে ভ্রান্তির ঘরে। মহিলা শুনিয়া তাদের রটনা এমন, একটি ভোজের সে করে আয়োজন, একটি করিয়া সবার ছুরি হাতে দিয়া, ইউসুফ এখানে আসো বলে ডাকিয়া। রূপের মাধুরীতে মুগ্ধ সবাই, নিজেদের হাত কাটে তারা নিজেরাই, এ কোনো মানুষ নয় তারা সব বলে, বরঞ্চ ফেরেশতাই তাকে বলা চলে। ওই সেই লোক বলে মহিলা সবার, যাকে নিয়ে দোষারোপ করো যে আমার, প্রকৃতই কামনা মোর চেয়েছে তাকে, কিন্তু নিজেকে সে পবিত্র রাখে। সে যদি আমার এই আদেশ না মানে, পাঠানো হবে তার কারাগার পানে, লাঞ্ছিত হবে সে আরো সেইখানে। ইউসুফ বলে রব আমার কাছে অধিক উত্তম তাই সেখানেই আছে, আমায় নারীরা চায় যেই বিষয়ে, কারাগারই ভালো মোর নারীর চেয়ে। রক্ষা না করো যদি ওদের হতে, আমিও এসে যাব তাদেরই মতে, এবং সামিল হব পাপীদের পথে। রব শেষে তার দোয়া কবুল করেন, তাদের থেকে তারে দূরে সরালেন, সবই শোনেন তিনি জানিয়া থাকেন। নিদর্শন দেখার পর তারা কিছুদিন, কারাগারে রাখা তাকে মানে সমীচীন। রুকু ৫। তার সাথে দু যুবক এলো কারাগারে, তাদেরই একজন বলে যে তারে, অন্য জনে বলে রুটি দেখি মোর মাথায়, একটি পাখি সেটা ঠুকরিয়ে খায়, জানাবে কি এসবের ব্যাখ্যা দিয়া, নেককারী মনে হয় তোমায় দেখিয়া। বলে সে খাদ্য যাহা আছে আসিবার, পূর্বেই ব্যাখ্যা দেব আমি যে তাহার, যে জ্ঞান শিক্ষা প্রভু দিয়াছেন আমার। আমি তো নাই আর তাহাদের সাথে, ঈমান রাখে না সব যারা আল্লাহতে, বিশ্বাস যাদের নাই আরো আখেরাতে। মানি আমি ধর্ম পিতৃপুরুষের, যাহা ছিল ইব্রাহিম ও ইসাক ইয়াকুবের, আমাদের শোভা তাই পায় না আরো, আল্লাহর সাথে করি শরীক কারো। আমাদেরও অন্য সকল মানুষের প্রতি, আল্লাহর বিশেষ আছে অনুগ্রহ অতি, অধিকেই করে না যাহা স্বীকার নতি। হেমোর সঙ্গীদয় এই কারাগারে, বিভিন্ন উপাস্য শ্রেয় নাকি আল্লাহরে। উপাসনা তোমরা করো আল্লাহকে ছাড়া, কেবল মাত্র শুধু নামেরই দ্বারা, যে নাম দিল তব বাপ দাদারা। আল্লাহর হতে নাই প্রমাণ যাহার, বিধান দেবার নাই কারো অধিকার, আদেশ দিলেন তিনি তাহাকে ছাড়া, ইবাদত করো না কভু অর্থহীন যারা। সরল সঠিক শুধু ধর্ম এটাই, অধিক মানুষেরই তাহা জানা নাই। হে কারার সঙ্গীদয় শোনো দিয়া কান, মনিবেরে করাবে তাই শরাব এক পান, অন্য জনকে হবে শুলেতে প্রদান, মস্তক হতে পাখি আহার করে, হয়েছে নির্ধারিত তোমাদের তরে। মুক্তি যে পাবে বলে ধারণা আছে, ইউসুফ বলিল এমন তাহার কাছে, আমার কথা যেন তোমার মনিবে, উল্লেখ করিয়া সব তাকে বলিবে। শয়তান সেটা তাকে ভুলিয়ে দিল, ইউসুফ কয়েক বছর কারাগারে ছিল। রুকু ৬। স্বপ্ন দেখিয়া বলে বাদশা সেথায়, ৭টি গাভী দেখি ছিল ক্ষীণকায়, মোটা তাজা ৭টিকে তারা ধরে খায়। ৭টি সবুজ শীষ দেখিলাম আর, অপর ৭টি ছিল শুষ্ক যে তার। পারিষদে ব্যাখ্যা দাও স্বপ্ন আমার, স্বপ্নের তাবির যদি পারো বলিবার,
তারা বলে কল্পনা প্রসূত এটা, স্বপ্নের তাবিরও মোরা পারি না সেটা। বন্দি দয়ের মাঝে মুক্তি যে পেল, বহুকাল পরে তার স্মরণে এলো, ইউসুফের কথা সব মনে পড়ে গেল। বলে সে তাবির আমি এনে দেব ক্ষণ, আপনারা আমাকে করুন প্রেরণ। ইউসুফে গিয়ে সে বলে কারাগারে, শীর্ণ গাভী খায় মোটা তাজাটারে, 7টি খেয়ে নিল এমনি করে, অপর 7টি তাজা গাভীদের ধরে। 7টি সবুজ শীষ সেথা রহিয়াছে, 7টি শুষ্ক শীষ আরো তার কাছে। স্বপ্নের এ তাবির তুমি দাও আমারে, ফিরে গেলে তারা যেন জানিতে পারে। বলিল 7টি বছর করো চাষাবাদ, খাও কিছু বাকি করো গুদাম জাত। তোমরা শস্য যাহা কর্তন করো, শীষের সাথে তাহা গুদামে ভরো। তারপরে আসিবে 7টি বছর, আনিবে কঠিন সেথা এক মনন্তর। আগের সঞ্চয় করা রাখিবে যাহা, 7টি বছরে মানুষ খাইবে তাহা। সামান্য পরিমাণ কিছু রাখিয়া কেবল, বীজের রক্ষণ করো তোমরা সকল। তারপরে 7টি এমন বছর যাবে, চাষের জন্য প্রচুর বৃষ্টি পাবে, লোকেরা ফলের রস সেথা নিংড়াবে। রুকু 7। বাদশা শুনিয়া তখন এই কথা বলে, ইউসুফকে মোর কাছে আনো তাহলে। যখন তার কাছে দূত আসিল, মনিবে ফিরে যেতে তাকে বলিল, এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো নারীদের অবস্থা কেমন তর। হাত কেটে ফেলেছিল নারীরা যত, তাদের কুচক্র সবই রব অবগত। বাদশা ডাকিয়া বলে রমণীদেরে, তোমাদের ঘটনা কি বলো তা মোরে। ইউসুফের তোমরা কামনা করিয়া, ফুসলাও যখন সব তার কাছে গিয়া। অদ্ভুত মহিমা তারা বলে আল্লাহর, দোষ ছিল না সেথা কিছুই যে তার। আজিজের স্ত্রী বলে সত্য কথা, এখন তো প্রকাশ তাহা হয়েছে যথা। আমি মোর কামনা চরিতার্থে, ফুসলিয়েছিলাম তাকে নিজ স্বার্থে, নিশ্চয়ই সত্যবাদী ছিল আর সে। ইউসুফ বলিল ইহা এই কারণে, আজিজ জানিতে পারে যেন সেই ক্ষণে, আমি যে তাহার সেথা অবর্তমানে, আমানত খেয়ানত করিনি সেখানে। কুচক্র রয় যাহা বিশ্বাসঘাতকের, এগুতে দেন না কভু আল্লাহ তাদের। 13 পারা আমা উবারু। নির্দোষ বলি না আমি নিজেরও কখন, প্ররোচনা দিয়ে থাকে মানুষের মন। কখনো মন্দ কাজ করিতে তারে, তবে তা এমন লোক নয় সে যারে। আমার রবের দয়া যার প্রতি রয়, রব মোর ক্ষমাশীল দয়ালু যে হয়। বাদশা বলিল আনো ইউসুফেরে গিয়া, সহচর করিয়া তাকে দেব রাখিয়া। তার সাথে যখন হলো মত বিনিময়, রাজা বলে আপনাতে বিশ্বাস রয়, মর্যাদা আপনার আছে অতিশয়। ইউসুফ বলিল চান দায়িত্ব আমারে, দিন তবে দেশের ধন ভাণ্ডারে। রক্ষক হিসাবে আছে বিশ্বস্ততা, আমার আছে আর অভিজ্ঞতা। সেই দেশে প্রতিষ্ঠা আমি দিলাম তারে, যেখানে ইচ্ছা সে বাস করিতে পারে। যার প্রতি ইচ্ছা মোর রহমত হয়, নষ্ট করি না মুমিনের কোনো বিনিময়। সাবধানী হয় যারা ঈমান আনিয়া, উত্তম পাবে তারা আখিরাতে গিয়া। রুকু 8। ইউসুফের ভাইয়েরা সব এলো তার ধারে, তখনই তাদের সে চিনিতে পারে, তারা সব চিনিতে পারিল না তারে। ইউসুফ বলিল রসদ তৈরি করিয়া, তোমাদের সৎ ভাই তাকে শুনিয়া। তোমরা কি দেখো না যে মাপে পুরা মোর, অতিথিকে আরো আমি করি সমাদর। তোমরা না যদি গিয়ে আনো তবে তার, তোমাদের বরাদ্দ কিছুই রবে না আমার। মোর কাছে তোমরা আসিও না আর। বলিল পিতাকে মোরা রাজি করাবো, অবশ্যই করিয়া কাজ আসিয়া যাব। ইউসুফ বলিল তার ভৃত্যদেরে, মূল্য যা দিয়েছে তারা রেখে দাও ভরে, তাহাদের রসদ আর পত্রের ভিতরে, তখন বুঝিয়া তারা আসিবে ফিরে। পিতার কাছে ফিরে বলিল তারা, আমাদের বরাদ্দ আছে নিষিদ্ধ করা, ভাইকে যেতে দিন আমাদের সাথে। শস্যের বরাদ্দ মোরা পাই যাহাতে, আমরা রাখিব তারে ভালো হেফাজতে। পিতা বলে পারি না বিশ্বাস করিতে, তোমাদের সাথে আমি তাহাকে দিতে। সেরূপ বিশ্বাস কভু করিব কি আর, ইউসুফ আগে ছিল ভাই যে তাহার। বস্তুত আল্লাহ সব রক্ষা করেন, দয়ালু উপরে এক তিনিই আছেন। আসবাব খুলে তারা তখন দেখে, নিজেদের মূলধন দিয়েছে রেখে। তারা বলে পিতা মোরা কি আর চাই, আমাদের মূলধন ফেরত পেয়ে যাই। এবার রসদ মোরা আনিব আরো, আনিয়াছি শস্য মোরা সামান্যতর। পিতা বলে কসম যদি করে আল্লাহকে, ফেরত নিয়ে আসো তবে তাহাকে। তোমাদের সাথে আমি পাঠাবো সেথায়, অবশ্য তোমরা যদি হও নিরুপায়। তাহাদের মাঝে হলো সেই সব কথা, সাক্ষী গেলেন রয়ে আল্লাহ যথা।
ইয়াকুব বলিল, সব বৎসরা শোনো, এক দরজা দিয়ে যেও না যেন, ঢোকো সব আলাদা দরজা পথে, অপারগ আল্লাহর ফয়সালা হতে, নির্দেশ যাহা কিছু রহে আল্লাহর, আমি তো ভরসা কেবল করি যে তাহার, তার উপরে ভরসা করা উচিত সবার। প্রবেশ করিল তারা পিতার আদেশে, পারিল না আল্লাহর ফয়সালা শেষে, ইয়াকুব বাসনা এক পূর্ণ করিল, নিঃসন্দেহে সে জ্ঞানী লোক ছিল। শিক্ষা দিয়েছি আমি এখন তাকে, অধিক লোকেরই তাহা নাহি জানা থাকে। রুকু ৯। ইউসুফের কাছে তারা গেল পৌঁছিয়া, ভাইকে ইউসুফ তখন দিল রাখিয়া, বলিল, তোমারে আমি সহোদর ভাই, দুঃখ তাদের কাজে করিও না তাই। ইউসুফ ব্যবস্থা এমন করে যাহাতে, আপন ভাইয়ের সে রসদের সাথে, পানের পাত্র এক রাখিল তাতে। ঘোষক একজন পরে হাঁকিয়া বলে, কাফেলার লোকেরা সব চোর তাহলে, জানিতে চায় তারা লক্ষ্য করে, হারিয়েছ কি তোমরা বলো মোদেরে। তারা বলে, হারিয়েছি মোরা বাদশার পাত্র ছিল যাহা পান করিবার, যে কেহ আমাদের সেটা দিয়ে যাবে, এক উট পরিমাণ মাল সে পাবে, রইলাম আমি তার জামিন হিসাবে। বলিল তারা সব, কসম আল্লাহর, আমরা তো আসিনি ফ্যাসাদ করিবার, চোর ও নই মোরা কেহই তো আর। তারা বলে, মিথ্যাবাদী হও যদি তবে, বলো তবে তোমাদের শাস্তি কি হবে। তারা বলে, যার মালে পাত্রটি পাবে, প্রতিদানে সেই তবে দাসত্বে যাবে, জালিমের শাস্তি দেই মোরা এইভাবে। তল্লাশি প্রথমে করে আর ভাইদের, অতপর দেখে সে নিজের ভাইয়ের, উহা হতে পাত্রটি করিল সে বের। ইউসুফের কৌশল এভাবে শেখাই, সে দেশের আইনে কোনো সহদর ভাই, দাস হিসাবে নিতে পারিবে না তাই, যদি না আল্লাহর হয় ইচ্ছা সেটাই। মর্যাদা দেই আমি ইচ্ছা যাকে, জ্ঞানীর উপরে এক মহাজ্ঞানী থাকে। তারা বলে, চুরি সে করে যদি তাই, পূর্বেও করে তার আরো এক ভাই। ইউসুফ আসল ব্যাপার গোপন রাখে, ব্যক্ত গোপন কথা করিল না তাকে। কিন্তু তখন সে মনে মনে বলে, তোমরাই মন্দ দারুণ লোক আসলে, বর্ণনা তোমরা করো যে ঘটনার, সে বিষয়ে সবকিছু জানা আল্লাহর। তারা বলে, হে আজিজ পিতা তার যিনি, বৃদ্ধ অতিশয় হলো একজন তিনি, আমাদের একজন রাখুন তাহলে, দয়া করে আপনি তাহার বদলে, আপনাকে মনে করি নেককারী বলে। আল্লাহ রক্ষা আমায় করুন তাতে, দ্রব্য পেলাম মোরা যাহার সাথে, তাকে ছাড়া অন্যের রাখি যদি তাই, জালিমের মাঝে তবে আমি পড়ে যাই। রুকু ১০। তাহার কাছ হতে নিরাশের পরে, নিজেদের মাঝে তারা আলাপ করে, তখন তাদের মাঝে বড় ভাই বলে, করেছ আল্লাহর নামে ওয়াদা সকলে, তোমরা পিতার কাছে যাহা দিয়েছ, ইউসুফ প্রতি আগে অন্যায় করেছ, সুতরাং যাব না আমি এদেশ ছেড়ে আর, অনুমতি যতদিন পাই না পিতার। অথবা আল্লাহ করেন কোন সমাধান, শ্রেষ্ঠ সমাধান সব তাহারই প্রদান। তোমরা গিয়ে বলো পিতার কাছে, আপনার ছেলে সেথা চুরি করিয়াছে, যেইটুকু জানি মোরা বলিলাম তাই, গায়েবের বিষয় মোদের ধারণা তো নাই। শুনে দেখো সেথা যারা বাসিন্দা থাকে, আমাদের সাথী ছিল সেই কাফেলাকে, অবশ্যই সত্য কথা বলি তোমাকে। পিতা বলে, তোমরা বলো মন গড়া, উত্তম এখন মোর ধৈর্য ধরা, একত্র করিয়া তাই আল্লাহ সবার, মোর কাছে আনিবেন হয়তো আবার। এরকম আশা কিছু মোর মনে রয়, সর্বজ্ঞ হন তিনি আরো প্রজ্ঞাময়। তাদের থেকে নিল মুখ ফিরিয়ে, আফসোস করিল সে ইউসুফ নিয়ে, শোকে তার দুই চোখ সাদা হয়েছিল, অসহ্য শোক সে সামলিয়ে নিল। তারা বলে, মনে হয় কসম আল্লাহর, ইউসুফই সর্বদা মনে আপনার, হবেন না নিবৃত যেন কভু আর, অবস্থা যতদিন না হয় মরার, অথবা হয়তো মরেই যান একবার। পিতা বলে, বেদনা ও দুঃখ যা আছে, নিবেদন করিয়াছি আল্লাহর কাছে, আল্লাহর তরফ হতে আমি জানি যাহা, তোমরা তেমন করে জানো না তাহা। শুনে রাখো তবে মোর সন্তানগণ, ইউসুফ এবং তার ভাইকে এখন, সবাই তোমরা গিয়ে করো যে তালাশ, আল্লাহর রহমতে হয়েও না নিরাশ। আল্লাহর রহমত শুধু কাফের ছাড়া, কখনো নিরাশ কেহ হয় না তারা। ইউসুফের কাছে গিয়ে তাহারা বলে, আমাদের নিদারুণ কষ্ট চলে, এসেছি সামান্য কিছু পুঁজি মোরা নিয়ে, বরাদ্দ করুন মোদের দান কিছু দিয়ে। দানশীল আল্লাহর কাছে নিশ্চয়, অবশ্যই তারা সব পুরস্কৃত হয়। বলে সে, তোমরা কি তাহা জানিলে, ইউসুফ ও তার ভাইয়ে যাহা করিলে, অজ্ঞতা যখন নিয়ে তোমরা ছিলে।
তাহারা তখন তাকে বলিল সবে, প্রকৃত ইউসুফ আপনি কি তবে? ইউসুফ বলিল সেথা, হ্যাঁ আমি তাই, এবং এ আমার সহোদর ভাই। তাকওয়া যে করে অবলম্বন, তার সাথে করে আর ধৈর্য ধারণ, আল্লাহ সে সকল সৎ যাহাদের শ্রমফল বিনষ্ট করেন না তাদের। তারা বলে আমাদের কসম আল্লাহর, নিশ্চয়ই আপনি অধিক পছন্দ তাহার, অবশ্যই আমাদের অপরাধ সবার। বলিল সে, তোমরা আজ মোরে শোনো, তোমাদের বিরুদ্ধে নেই অভিযোগ কোনো, আল্লাহ তোমাদের যেন ক্ষমা করে দেন, শ্রেষ্ঠ দয়ালু শুধু তিনিই আছেন। তোমরা আমার এই জামা সাথে নিও, পিতার মুখের পরে এটা রেখে দিও, দৃষ্টি শক্তি তাতে ফিরে পাবে তার, মোর কাছে নিয়ে এসো সব পরিবার। রুকু 11। তারপরে কাফেলা বেরিয়ে গেলে তখন তাদের পিতা এই কথা বলে, প্রলাপ না ভাবিলে শোনো যে সবাই, এখন ইউসুফের ঘ্রাণ আমি হেথা পাই। তারা বলে, আপনি তো কসম আল্লাহর, পুরনো সে ভ্রান্তি আছে আপনার। সুখবর নিয়ে দূত গেল আসিয়া, জামাটি মুখের পরে দিল রাখিয়া, অমনি দৃষ্টি তার পেল ফিরিয়া। বলে সে, আল্লাহ হতে আমি জানি যাহা, বলিনি কি তোমরা জানো না তাহা? তারা বলে, পিতা যাহা আমাদের গুনাহ, এখন ক্ষমা চাও করে প্রার্থনা, আমরা তো অপরাধী নিশ্চিত জানা। পিতা বলে, শীঘ্রই রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাহিবার আছে, পরম ক্ষমাশীল তিনি নিশ্চয়, আরো তিনি রয়েছেন বড় দয়াময়। তারা সব ইউসুফে গেল পৌঁছিয়া, পিতা ও মাতাকে নিজের কাছে রাখিয়া। ইউসুফ বলিল তখন তাদের গিয়া, আপনারা আল্লাহর ইচ্ছার উপরে প্রবেশ নিরাপদে করুন মিশরে। ইউসুফ পিতার মাতাকে সেথায় সিংহাসনের সে উপরে বসায়, সবাই সম্মুখে তার পড়ে সিজদায়। ইউসুফ তখন বলে, হে পিতা আমার, এটাই ব্যাখ্যা মোর স্বপ্ন আগেকার, সত্যে পরিণত রব করিলেন তার। আমার প্রতি তিনি দয়া করেছেন, কারাগার হতে মোরে বাহির করেন, সবাইকে এখানে তিনি আনিয়া দিলেন। শয়তান ভাইয়ের মাঝে বিভেদের পরে প্রভু সব করিলেন নিপুণ করে, যত কিছু রয়েছে সব তাঁর জানা রয়, প্রজ্ঞাও আছে তাঁর বড় অতিশয়। রাজ্যের ক্ষমতা রব দিলেন মোরে, শেখালেন স্বপ্নের ফল বর্ণনা করে। আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেন, ইহকাল ও পরকালে আমায় দেখেন। মুসলিম রাখিয়া করুন মৃত্যু প্রদান, নেক বান্দার মাঝে সামিল করান। গায়েবী ঘটনাগুলোর একটি যাহা, ওহি দ্বারা তোমাকে জানালাম তাহা। তুমি তো ছিলে না তখন তাহাদের কাছে, কুচক্র তখন তারা সেথা করিয়াছে। যতই তোমার সেথা প্রচেষ্টা রয়, অধিক লোকেরা ঈমান আনিবার নয়। তোমার দিয়ে যাহা প্রচারিত হয়, তুমি তো চাও না তার কোনো বিনিময়, ইহাতে বিশ্বের তরে উপদেশ রয়। রুকু 12। নিদর্শন রয়েছে বহু জমিন আসমানে, অহরহ দেখে তারা এখানে সেখানে, নিবেশ করে না মন সেসবের পানে। ঈমান অনেক মানুষ আনে আল্লাতে, আবার শরীক তার করে সেই সাথে। নির্ভয়ে আছে কি তারা এই ব্যাপারে, আল্লাহর আযাবে গ্রাস করিতে পারে। কিয়ামত হঠাৎ করে আসিবে দ্বারে, অথচ বুঝিতে কিছু পারিবে না যারে। আমার পথ বলো এই একখান, মানুষকে আল্লাতে করি আহ্বান। প্রমাণের উপরে সব রয়েছি সবাই, আমিও আমার সব অনুসারীরাই। আল্লাহ মহান আর পবিত্র বলে, সেথায় আমি নাই মুশরিক দলে। তোমার পূর্বে যত রাসূল পাঠাই, পুরুষ মানুষ তারা ছিল যে সবাই। পাঠাতাম তাহাদের ওহী আমি দিয়ে, দেখেনি তারা কি দেশ বিদেশ গিয়ে। তাহাদের পূর্বে কি পরিণতি রয়, সে কারণে যারা সব সংযমী হয়। আখেরাতে ভালো সব তাদের সবার, এখনো কি তোমাদের নয় বুঝিবার? নিরাশ রাসূলেরা হইত যখন, এই রূপ ধারণা তারা করিত তখন। তাদের ধারণা বুঝি ভুল হয়ে যায়, তখনই সাহায্য মোর সেথা পৌঁছায়। অতঃপর রক্ষা পেল সেই যাত্রায়। অপরাধে মোর দেয়া শাস্তি যত, যায় না কখনো করা সেটা প্রতিহত। তাদের কাহিনীতে প্রচুর বিষয়, বুদ্ধিমানের তরে শিক্ষার রয়। এ কোরআন মন গড়া কোনো কথা নয়, আগের কিতাবে সব আছে যা বরং, এখানেও সবই তার আছে সমর্থন। বিশদ বিবরণ আরো হেথা রয়ে যায়, মুমিনেরা হেদায়েত ও রহমত পায়। 13 নম্বর সূরা রাদ, মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 43, রুকু 6। শুরু করি যার নামে, আল্লাহ তিনি পরম করুণাময় দয়ালু যিনি। রুকু 1।
আলিফ লাম এবং মিম আর রা, এইগুলো রহিয়াছে কিতাবে যারা। তোমার প্রতি যাহা নাজিল হলো, রবের তরফ হতে সত্য এলো। কিন্তু রয়েছে এমন অনেক মানুষের, ঈমান ইহাতে কারো নাইকো যাদের। তিনি এক আল্লাহ জানিয়া রাখো, সৃষ্টি তোমরা যাহার দেখিয়া থাকো। ঊর্ধ্বে আকাশ যিনি সৃষ্টি করিলেন, থামবি না যাহা তিনি খাড়া রাখিলেন। আরশের উপরে হন অধিষ্ঠিত, সূর্য ও চাঁদকে করান কাজে নিয়োজিত। আবর্তন করে তারা একটি সময়, চালনা করেন তিনি সকল বিষয়। নমুনা সবই তাঁর প্রকাশিত রয়। তোমাদের বিশ্বাস পাকা হয় যাতে, দেখা হবে একদিন প্রভুর সাথে। বিস্তৃত করিয়া তিনি পৃথিবী করিলেন, নদ নদী পর্বত আরো সেথায় দিলেন। বানালেন নানারূপ ফল জোড়া করিয়া, দিনকে ঢাকিয়া দিতে রাত্রি দিয়া। নিদর্শন রয়েছে এতে তাহাদের তরে, যাহারা এসব নিয়ে ভাবনা করে। জমিনে বিভিন্ন রকম ক্ষেত রহিয়াছে, একটি থাকে সেথা অপরটির কাছে। এবং রয়েছে বাগান সেথা আঙুরের, শস্যের ক্ষেত আরো গাছ খেজুরের। কোনোটার শিরগুলি মিলিত রহে, কোনোটা আবার সেথা মিলিত নহে। একই পানি দ্বারা সেচ করা হয়, একের স্বাদ অন্যের উপরেও রয়। নিদর্শন রহিয়াছে তাহাদের তরে, যাহারা এসব নিয়ে ভাবনা করে। তোমার বিস্ময় বোধ সেথা যদি হয়, এই কথা তার চেয়ে আরো বিস্ময়। যখন মাটি হয়ে যাইব সবাই, পুনরায় সৃজিত হব কি করিয়া তাই। নিজের রবকে তারা করে অস্বীকার, তাদের গর্দানে বেড়ি থাকিবে লোহার। দোজখের অধিবাসী ইহারাই হবে, অনন্তকাল তারা সেখানেই রবে। অমঙ্গল তোমার কাছে কামনা করে, মঙ্গল চায় না এরা নিজেদের তরে। অতীত হয়েছে যারা পূর্বে তাদের, অনুরূপী অমঙ্গল হয়েছে যাদের। মানুষের প্রতি প্রভু ক্ষমাশীল হন, অন্যায় যদিও তাদের হয় আচরণ। রব তব শাস্তিদাতা কঠিন তেমন। কুফরি করিছে যারা বলে তারা হেন, তার প্রভু মোজেজা তাকে দেয় না কেন। তুমি তো আছো শুধু সতর্ক করিতে, সব যাতে আছে কেহ পথ দেখাইতে। রুকু 2। নারীর গর্ভ মাঝে যাহা কিছু হয়, সব কিছু আল্লাহর তাহা জানা রয়। যাহা কিছু গর্ভাশয়ে হয় বর্ধিত, অথবা হয় তাহা সংকুচিত, তার কাছে সবকিছু নির্ধারিত। যাবতীয় গোপন আর প্রকাশ্য বিষয়, সে সকল বিষয়ই তার জানা রয়। আল্লাহ মহত্তম, তিনি সুমহান, সবার উপরে তিনি মর্যাদাবান। কেহ যদি কথা বলে গোপনতা ভরে, অথবা বলে যদি উচ্চ স্বরে, রাতের আঁধারে করে আত্মগোপন, দিনের আলোতে বা করে বিচরণ, সবকিছু তার কাছে একই ধরন। প্রতিটি মানুষের সামনে পাছে আল্লাহর ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহর নির্দেশ উহাদের তরে, ওদের তারা যেন হেফাজত করে। করেন না আল্লাহ কোনো পরিবর্তন, যে জাতি করে না কিছু নিজে যতক্ষণ। আল্লাহ চাইলে কোনো জাতির বিপদ, হবার নয় যাহা কখনো তারদ। কাহারও সাহায্য সেথা পাবে না তারা, একমাত্র শুধুই আল্লাহ ছাড়া। তোমাদের বিদ্যুৎ দেখান সেথায়, সেখানে শঙ্কা আর আশা রয়ে যায়। পানিতে পূর্ণ সেথা ঘন মেঘে ছায়, উত্থিত করেন তিনি আকাশের গায়ে। সশব্দে বজ্র করে ঘোষণা যে তার, পবিত্রতা প্রশংসা তাঁর মহিমার। ফেরেশতা সকলেও ভয়ে থাকে তাঁর। সগর্জনে করান তিনি বজ্রের পাত, তাহা দিয়ে ইচ্ছা যাকে করেন আঘাত। বিতর্ক আল্লাহ নিয়ে করে তথাপি, মহাশক্তিমান যিনি সর্বব্যাপী। সত্যের ডাক হলো শুধু তাহাকে, তাহাকে ব্যতীত যারা অন্যদের ডাকে, সেথায় তাদের কোনো সাড়া না থাকে। উপমা তাদের সব এরূপ সেথায়, পানির দিকেতে যখন দুহাত বাড়ায়, মুখে যেন পানি তার যায় পৌঁছিয়া, অথচ না কোনোদিন পৌঁছায় গিয়া। নিষ্ফলে কাফেরেরা চলে ডাকিয়া। আল্লাতে সিজদায় আছে অবনত, আসমান জমিনে আছে যাহা কিছু যত। স্বেচ্ছায় তারা কিবা অনিচ্ছা নিয়ে, সকাল সন্ধ্যায় তাদের ছায়ারাও গিয়ে। জিজ্ঞাসা ভূগগনের প্রভু তবে কে, তাদেরকে বলে দাও আল্লাহ সে। বলো তবে তোমরা কি আল্লাহ ব্যতীত আর কারো করেছ নির্ধারিত। অন্য পালক কোন তোমাদের যার, নাই কোনো ক্ষমতা নিজেদেরই তার।
ক্ষতিও করিতে বা কোনো উপকার। বলো তবে চোখ আছে আর চোখ নাই, আধার আলো এক সমান কি তাই? আল্লাহর এমন শরীক করে কি যারা, আল্লাহর সৃষ্টি যেমন পারে কি তারা? এমন কি সৃষ্টি তাহাদের রয়, যে কারণে তাহাদের বিভ্রম হয়? সমস্ত সৃষ্টির একক তিনি, পরাক্রমশালী আর স্রষ্টা যিনি। আকাশ হতে তিনি পানি বর্ষান, স্রোতধারা বয়ে চলে নিজ পরিমাণ, ফেনাতে আবর্জনা ভেসে যায় চলে, অলংকার তৈরি যেমন করিতে হলে। গরম করা হয় আগুনে দিয়ে, যেভাবে তাহাতে খাদ আসে বেরিয়ে, ঠিক ও বেঠিক যাহা নির্ণীত হয়, এরকমই উপমা আল্লাহর রয়। শেষ হয় শুকিয়ে ফেনা যাহা ভাসে, জমিতে থাকে যাহা উপকারে আসে, আল্লাহর উপমা সকল এই রূপে থাকে, বর্ণনা দিতে চান তিনি যাহাকে। আদেশ পালন করে রবের যারা, উত্তম প্রতিদান পাবে তাহারা। তাহার আদেশ যারা করে না পালন, মুক্তি বিনিময়ে যদি দিতে চায় পণ, পৃথিবীতে তাদের যত সম্পদ রয়, সমপরিমাণ যদি আরো তাই হয়, সবকিছু দিয়ে দেবে তারা নিশ্চয়, কঠোর হিসাব তাদের আছে অতিশয়। জাহান্নাম তাহাদের আবাস হবে, আবাস হিসাবে যাহা জঘন্য রবে। রুকু ৩। সেই লোক জানে যে তোমার প্রতি প্রভুর নাজিল যাহা সত্য অতি, সমান কখনো কি সে হয় তাহার, অন্ধ যে লোক আর চোখ আছে যার, উপদেশ গ্রহণ করে শুধুই তারা, বোধ শক্তিওয়ালা লোক যাহারা। এমন লোক এরা যারা আল্লাহর ভঙ্গ করে না কোনো কৃত অঙ্গীকার, প্রতিশ্রুতি পূর্ণ সবই করে সে তাহার। আল্লাহর আদেশ আছে রাখিতে বজায়, প্রতিশ্রুতি পালন যেন তারা করে যায়, নিজের প্রভুকেও করে যেন তারা ভয়, কঠিন হিসাব হতে আরো যাহা রয়। রবের করিতে খুশি সবর করে, সেই সাথে তারা সব নামাজ পড়ে, রিজিক তাহাদের যেটা দেয়া হয়, প্রকাশ্য ও গোপনে করে তারা ব্যয়। এমনি করে যারা দেয় তাড়িয়ে, অতপর মন্দকে ভালো কিছু দিয়ে, তাদের জন্য আছে আরো আখেরাতে শুভ যত পরিণাম রয়েছে যাতে। প্রবেশ করিবে তারা চির জান্নাতে, বাপ দাদা স্ত্রী স্বামী সন্তান সাথে, ফেরেশতা আসিবে সব দরজা দিয়ে, তাদের কাছে তারা বলিবে গিয়ে, শান্তি তোমাদের পরে হোক বর্ষণ, তোমরা করেছ বলে ধৈর্য ধারণ, উত্তম পরিণাম হেথা পেলে সে কারণ। আল্লাহর সাথে যারা শপথের পরে, বজায় না রেখে তারা ছিন্ন করে, আদেশ ছিল তার যাহা করিতে, না মানিয়া ফ্যাসাদ তারা করে পৃথিবীতে, তাহারাই রহিয়াছে অভিসম্পাতে, জঘন্য পরিণাম আছে আরো সেই সাথে। আল্লাহর ইচ্ছা যদি হয় যাহাকে, প্রচুর রিজিক তিনি দেন তাহাকে, তাহারই ইচ্ছায় কেহ কম পেয়ে থাকে। পার্থিব জীবনে তাদের মুগ্ধতা রয়, ওপারের তুলনায় এটা কিছু নয়। রুকু ৪। কাফেরেরা বলে কেন মোজেজা তবে, তার কাছে দিল না তাহার রবে? বলো তুমি আল্লাহর ইচ্ছা যাকে, ভ্রষ্ট পথের পরে রাখেন তাকে, চাইলে কাহারও তিনি তার পথে থাকে। আল্লাহ ইবান আছে যাহাদের মনে, অন্তর তৃপ্ত তাদের আল্লাহর স্মরণে। জেনে রাখো অন্তর তৃপ্ত থাকে, যদি কেহ আল্লাহকে স্মরণে রাখে। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, সংবাদ শুভ আছে তাহাদের তরে, পরিণামও শুভ রয় যাদের উপরে। এমন উম্মত মাঝে পাঠালাম তোমায়, পূর্বে উম্মত অনেক বিগত সেথায়, পাঠ করিয়া তাদের শোনাও এখন, ওহী দ্বারা করি যাহা তোমায় প্রেরণ। দয়াময় তবু তাকে মানে না যখন, পালনকারী বলো তিনি যে আমার, তিনি ছাড়া উপাস্য নাই কেহ আর। ভরসা করি আমি তার উপরে, তার কাছে আমাকে যেতে হবে ফিরে। কোরআন যদি আরো এমনই হতো, যাহা দ্বারা পর্বত চালানো যেত, জমিন যার দ্বারা হতো খণ্ডিত, মৃতরা যাতে আরো কথা বলিত, তবুও না তাহারা ঈমান আনিত। আল্লাহরই হাতে আছে সকল বিষয়, তবুও কি মুমিনেরা নিশ্চিত নয়? আল্লাহর চাওয়া যদি থাকিত এটাই, সৎ পথে মানব জাতি আসিত সবাই। কাফেরের কৃত সব কর্মের কারণ, আঘাত পাবে তারা সর্বক্ষণ। ক্রমাগত বিপর্যয় গৃহের পাশে, আল্লাহর ওয়াদা না যতদিনে আসে। ওয়াদা সব যত কিছু রহে আল্লাহর, কখনো খেলাপ কিছু হবে না যে তার। রুকু ৫। তোমার আগেও রাসূল গিয়েছিল যারা, ঠাট্টা ও তামাশা তাদের করেছিল তারা, যাহারা থাকিত সব কুফরি নিয়া, কিছুদিন রেখেছি তাদের ছাড়িয়া দিয়া।
পাকড়াও করিলাম তাদের যখন, তখন পেল তারা শাস্তি কেমন। প্রতিটি কর্ম সবার অবগত যিনি, তাদের শরিকের কভু সমান কি তিনি? আল্লাহর জন্য রাখে শরিক বানিয়ে, জিজ্ঞাসা করো তুমি তাদের গিয়ে। তোমরা তাদের সব নাম বলে দাও, খবর দিতে কিছু তোমরা কি চাও? এমন কিছু কি যাহা পৃথিবীতে রয়, অথচ আল্লাহর তাহা কিছু জানা নয়? অথবা বাহ্যিক শুধু বলিতেই হয়, বরং কুফরি করে তারা সব যত, তাহাদের কার্যাবলী আছে সুশোভিত। সৎ পথে ফিরিতে তাদের বাধা দেয়া থাকে, আল্লাহই ভ্রষ্ট যাদের করিয়া রাখে, কেহই পথ আর দেখাবে না তাকে। শাস্তি তাদের আছে এই দুনিয়াতে, কঠোর আযাব তাদের হবে আখেরাতে। আল্লাহর আযাব হতে পাবে না রেহাই, রক্ষা করিতে তাদের কেহ সেথা নাই। জান্নাতের ওয়াদা যাহা মুমিনের রয়, ঝর্ণা এমন যার পাদদেশে বয়, ফল আর ছায়া সেথা চিরস্থায়ী হয়। মুমিনের কর্মের ইহা প্রতিদান রবে, দোজখী কাফেরের পরিণাম হবে। কিতাব দিয়েছি আমি যাহাদের তরে, নাজিল করে যাহা তোমার উপরে, তারা সব ইহা নিয়ে আনন্দিত হয়, অস্বীকার করে কেহ কিছু তার বিষয়। মোর প্রতি এইরূপ বলো আদেশ তাহার, ইবাদত করি যেন শুধুই আল্লাহর, করি না যেন তার কোনো অংশীদার। আহ্বান সবারে করি আমি তার পানে, ফিরে যেতে হবে মোর তার সেখানে। এরূপেই নাজিল আমি করেছি কোরআন, আরবি ভাষায় দিয়ে করিয়া বিধান। জ্ঞান তোমার কাছে আসিবার পরে, তাদের খেয়ালে চলো খুশি যদি করে। আল্লাহর কবল হতে তাহলে তোমায়, রক্ষা করিবার কেহ রবে না সেথায়। রুকু 6। তোমার পূর্বে রাসূল পাঠালাম যাদের, স্ত্রী ও সন্তান দিয়েছি তাদের। রাসূল কাহারও সেথায় নাই কোনো হাত, আল্লাহ ব্যতীত আনে একটি আয়াত। প্রতিটি কালের তরে তাহার প্রদান, লিখিত রয়েছে তার এমন বিধান। আল্লাহর ইচ্ছায় মুছে ফেলা হয়, ইচ্ছা করিলে তিনি বহাল তারয়। মূল কিতাবও তাঁর কাছে নিশ্চয়, তোমাকে দেখাই যদি কিছু যাহাতে প্রতিশ্রুতি করিয়াছি তাহাদের সাথে, তোমাকে উঠিয়ে নিলে কি আর তাতে? তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেয়া, মোর কাজ রহিয়াছে হিসাব নেয়া। করে নাকি লক্ষ্য তারা এসবের পরে, চারিদিকে তাদের আনি সংকুচিত করে। আল্লাহর আদেশ নাই কেহ থামাবার, দ্রুতই হিসাব নেবেন তিনি আবার। কৌশল পূর্বের লোকে করেছিল যাতে, বস্তুত কৌশল সবই আল্লাহর হাতে। প্রতিটি ব্যক্তি সবাই যাহা কিছু করে, সব কিছু রয়ে যায় তার গোচরে। অচিরেই কাফেরেরা পাবে পয়গাম, কাদের জন্য আছে শুভ পরিণাম। কুফরি করে যারা কাফেরের দল, রাসূল নও বলে তাহারা সকল। বলে দাও তাদেরে তুমি তাহা তবে, তোমাদেরও মোর মাঝে তাহারাই হবে। আল্লাহ ও কিতাবের জ্ঞান যার রবে, সাক্ষী হিসাবে তারাই যথেষ্ট সবে। 14 নম্বর সূরা ইব্রাহিম, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 52, রুকু 7। শুরুতেই নাম তার বিরাট অসীম, আল্লাহ করুণাময় রহমান রহিম। রুকু 1। আলিফ লাম রা, এ কোরআন একটি কিতাব যাহা নাজিল করেছে আমি তোমাকে তাহা, যেন তুমি মানুষকে আঁধার হতে বের করে নিতে পারো আলোর পথে। নির্দেশিত রয় যাহা প্রতিপালকের, প্রশংসার যোগ্য যিনি প্রবল প্রতাপের। আসমান ও জমিনের যত কিছু আর, তিনি আল্লাহ এক মালিক তাহার। কাফেরের জন্য আছে বড় দুর্গতি, শাস্তিও রহিয়াছে কঠোর অতি। পার্থিব জীবন যারা বড় মনে করে, আখেরাতে যাহা রয় তাহার উপরে। আল্লাহর পথে তারা থাকে বাধা দিয়া, সর্বদা বক্রতা সেথা চলে খুঁজিয়া। এইরূপ লোকেরা দূরে রয়েছে পড়ে, কেননা সবাই তারা পথ ভুল করে। প্রতিটি রাসূল আমি পাঠাই যেথায়, স্বচ্ছ করে যেন জাতীয় ভাষায়, সবারে বোঝাতে পারে তাদের সেথায়। যদি আরো আল্লাহ চান যাহাকে, বিপদগামী তিনি করেন তাকে। তিনি যদি চান তবে সৎ পথে রয়, পরাক্রমশালী তিনি আরো প্রজ্ঞাময়। নিদর্শন দিয়ে করি মূসাকে প্রেরণ, সব জাতিকে আলোতে তুমি করো আনয়ন। আল্লাহর দিনগুলি সব করাও স্মরণ, নিশ্চয়ই এতে বড় আছে নিদর্শন। কৃতজ্ঞ যারা করে ধৈর্য ধারণ। মূসা বলে স্বজাতিকে তোমাদের প্রতি, স্মরণ করো আল্লাহর দয়া ছিল অতি। ফেরাউন কবল হতে তিনি তোমাদেরে, মুক্ত করিয়া সবার দিলেন ছেড়ে। তোমাদের রাখিত কঠিন শাস্তি দিয়া, পুরুষ ছেলেদের যত হত্যা করিয়া, এবং মেয়েদের সব রাখিয়া জীবিত। ইহাতে রবের ছিল পরীক্ষা নিহিত। রুকু 2।
ঘোষণা করেন যখন তোমাদের রবে, তোমরা শকর গুজার করো যদি তবে, তোমাদের দেব আমি বেশি পরিমাণ, কৃতঘ্ন হলে হবে শাস্তি প্রদান। মূসা বলে, তোমরাও পৃথিবীর সকলে কুফরি সবাই যদি করিয়া চলে, নির্ভর করেন না তিনি কারো উপরে, সমস্ত প্রশংসা শুধুই আল্লাহর তরে। খবর পাওনি কি তাহা পূর্ব কওমের, নুহু আদ সামুদ তাদের পরের? আল্লাহ ছাড়া তাহা কারো জানা নয়, যেসব ঘটনা ছিল তাদের বিষয়, রাসূল আসিল তাদের প্রমাণ নিয়ে, বলিত মুখে তারা হাত রেখে দিয়ে, প্রেরিত হয়েছ নিয়ে তোমরা যাহা, এসব কিছুই মোরা মানি না তাহা। তাহা ছাড়া যেই পথে আহ্বান করো, সন্দেহ আমাদের আছে ঘোরতর, অস্থিরতা নিয়ে মোরা আছি নড়বড়। রাসূলেরা তাদের কাছে বলেছিল গিয়ে, সন্দেহ আছে কি কোনো আল্লাহকে নিয়ে? আকাশ ও পৃথিবীর স্রষ্টা যিনি, তোমাদের আহ্বান করিছেন তিনি, গোনা কিছু তোমাদের ক্ষমা করিতে, নির্দিষ্ট কিছু কাল অবকাশ দিতে। বলিল, তোমরা মানুষ আমাদেরই মতো, আমাদের রাখিতে চাও কেন বিরত? বাপ দাদা উপাসনা যাদের করিত, মোজেজা কোনো তবে করো উপনীত। রাসূলেরা বলেছে তাদের তখন, আমরাও একই মানুষ তোমরাও যেমন, আল্লাহর ইচ্ছা তবু হয় যাহাকে, বান্দার মাঝে দান করেন তাকে, ইচ্ছা কোনো তার না যদি হয়, প্রমাণ আনা কাজ আমাদের নয়, মুমিনের ভরসা যেন আল্লাহতে রয়। করিব না ভরসা কেন মোরা আল্লাহতে, তিনি তো চেয়েছেন পথ দেখাতে। দিতেছ কষ্ট যাহা তোমরা এখন, অবশ্যই করিব মোরা ধৈর্য ধারণ। ভরসা করিতে তাই চায় যাহারা, আল্লাহর উপরে উচিত ভরসা করা। রুকু ৩। কাফেরেরা বলেছিল রাসূল দিগের, দেশ হতে বের করে দেব তোমাদের, ফিরে আসো তোমরা মিল্লাতে ফের। জানিয়ে দিলেন রব ওহীর দ্বারা, ধ্বংস করিয়া দিব কাফের যারা, প্রতিষ্ঠা তোমাদের দেব সেই দেশে, কেননা যে ভয় পায় দাঁড়াবে এসে, একদিন সম্মুখে মোর তারা অবশেষে। অতএব ফয়সালা রাসূলেরা চায়, অবাধ্য হঠকারী ব্যর্থ হয়ে যায়, পিছনে দোজখ তার রাখা আছে আনি, সেখানে করিবে পান পুজ মেশা পানি, গিলিতে পারিবে না তাও মুখেতে নিয়া, মৃত্যু দেখিবে তার সব দিক দিয়া। কিন্তু আসিবে না আর সেথায় মরণ, কঠোর আযাব ভোগ করিবে তখন। রবের সত্তায় যারা বিশ্বাসী নয়, তাদের উপমা সকল এই রূপী হয়। প্রবল বাতাসে যেমন ঝড়ের ক্ষণে, তাদের কর্ম সকল ছাই যেমনে, করেছিল সবাই তারা যাহা উপার্জন, কোনো কাজে লাগাইতে পারে না তখন, ঘোরতর ভ্রষ্ট পথ ইহাই তেমন। দেখনি কি আল্লাহর সৃষ্টি তুমি, সুনিপুণ ভাবে রহে নভ আর ভূমি, ইচ্ছা করিলে পারেন ধ্বংস সাধন, তোমাদের জাগায় নতুন সৃষ্টি আনয়ন। আল্লাহর পক্ষে নহে কঠিন এমন। আল্লাহর সম্মুখে যখন সবাই দাঁড়িয়ে, দুর্বল বলিবে তখন সবলে গিয়ে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, এখন মোদের হলো যেই পরিণাম। আল্লাহর আযাব হতে তাই কি মোদের, কিছুটা রক্ষা হেথায় করিবে কি ফের? তখন বলিবে তারা এমন করিয়া, আল্লাহ রাখিতেন যদি সৎ পথে নিয়া, তোমাদের আমরাও পারিতাম নিতে, বলিতাম ঠিক পথে চলে আসিতে। অবস্থা সবারই এক মোদের এখন, অস্থির হইবা করি ধৈর্য ধারণ, শাস্তির নাই কোনো পরিবর্তন। রুকু ৪। সকল মীমাংসা যখন যাবে হইয়া, শয়তান বলিবে তখন তাদের গিয়া, আল্লাহর সত্য ওয়াদা ছিল নিশ্চয়, তোমাদের কাছে মোর ওয়াদা যাহা রয়, দিয়েছি আমি তাহা ভঙ্গ করে, ক্ষমতা ছিল না মোর তোমাদের পরে। সেদিন আমার পানে গেছি ডাক দিয়া, তোমরা নিয়েছ তখন আমায় মানিয়া, আমাকে দিও না দোষ তোমরা কাজেই, বরং দোষারোপ করো নিজ দিগকেই। পারি না করিতে এখন আমি উদ্ধার, লাগিবে না সাহায্যে মোর তোমরাও আর। করেছিলে শরীক আমায় আল্লাহর সাথে, এখন অস্বীকার করি আমি তাহাতে। নিশ্চয়ই জালিম সকল আছে যাহারা, সবারই শাস্তি আছে যন্ত্রণা দ্বারা। সৎ কাজ করিল যারা ঈমান আনিয়া, আরামে থাকিবে তারা জান্নাতে গিয়া, পাদদেশে ঝর্ণা যেথা যাবে বহিয়া। প্রভুর আদেশে সেথায় চিরকাল রবে, সালাম বলিয়া তারা আপ্যায়িত হবে। দেখনি কি আল্লাহর উপমা যত, যেমন কলেমায়ে তায়েবার মতো, তাহা যেন পবিত্র বৃক্ষের ন্যায়, যাহার শিকড় দৃঢ় মজবুত হয়, শাখা যার ঊর্ধ্বে উত্থিত রয়। প্রভুর নির্দেশে ফল দান করে যায়, দৃষ্টান্ত মানবের তরে আল্লাহর সেথায়, চিন্তার খোরাক যেন তারা সেথা পায়।
নোংরা বাক্যের দ্বারা উপমা এমন, জঘন্য বৃক্ষ এক উপড়ানো যেমন, স্থায়ী নয় যাহা কিছুই তেমন। নাজিল করে আল্লাহ শাশ্বত বাণী, মুমিনের জীবনে দেন দৃঢ়তা আনি। ইহকাল ও পরকালে করিতে প্রদান, জালিমেরও পথ তিনি ভ্রষ্ট করান। আল্লাহ করেন তাই যাহা তিনি চান। রুকু 5। দেখনি কি তাদেরে তুমি তাহলে, আল্লাহর নিয়ামত পায় তার বদলে। কুফরি করিয়া সব তাহারা চলে, ধ্বংসের পথে তারা স্বজাতিকে টানে। প্রবেশ করিবে সেই দোজখের পানে, জঘন্য আবাস সেথা রয় সেখানে। আল্লাহর সমান তারা আরো করে যায়, অন্য লোকেদেরও বিপক্ষে চালায়। কিছুদিন তাদের বলো ভোগ করে নিতে, কেননা দোজখেই তাদের হবে ফিরিতে। ঈমান আনিল যারা বান্দা আমার, সালাত কায়েম রাখুক বলো যে তাহার। দিলাম তাদের আমি রিজিক যাহা, প্রকাশ্য গোপন ব্যয় করুক তাহা। ওই দিন আসার আগে যেদিন থাকিবে না, না কোনো দোস্তি আর না বেচাকেনা। সেই এক সত্তা আছেন আল্লাহই তিনি, আসমান ও জমিন সব সৃজিলেন যিনি। আসমান হতে পানি বর্ষণ করিয়ে, ফলমূল করিলেন তিনি জীবিকা দিয়ে। নৌযান দিলেন আরো আয়ত্ত করে, তাঁরই আদেশে তাহা চলে সাগরে। আরো তিনি তোমাদের উপকারে দেন, নদ নদী নিয়োজিত তিনি করেছেন। তোমাদেরই কল্যাণে হলো আনিত, সূর্য ও চাঁদ তিনি করে নিয়োজিত। একই নিয়মে তারা চলে সর্বদা, তোমাদের কাজে লাগে দিন রাত সদা। যেসব বস্তু আরো তোমাদের চাওয়া, প্রতিটি বস্তুই রহে তার থেকে পাওয়া। নিয়ামত গণনা যদি করো আল্লাহর, গনিয়া করিতে শেষ পারিবে না তার। বড়ই অন্যায় মানুষ করে নিশ্চয়, অকৃতজ্ঞ তাহারাও আছে অতিশয়। রুকু 6। ইব্রাহিম বলে প্রভু এই নগরে, আপনি দিন যে মোদের নিরাপদ করে। আমার সন্তান আর আমাকে নিয়ে, মূর্তির পূজা হতে রাখুন সরিয়ে। অনেকেরই ইহা প্রভু বিপথে চালায়, মানিয়া চলে হেথা তাই যে আমায়। তাহলে সে রয়ে গেল আমার দলে, আমার অবাধ্য হয়ে আর যে চলে। আপনার ক্ষমা আর দয়া তাহলে, হে পালন কর্তা আমি নিজ সন্তানে। প্রতিষ্ঠা করিয়া দিলাম তাই সেখানে, অনাবাদী উপত্যকা যেখানে আছে। আপনার পবিত্র সেথা ঘরের কাছে। প্রভু যেন তারা সব নামাজ পড়ে, মানুষের আপনি সেথায় কিছু অন্তরে। তাহাদের প্রতিদিন আকর্ষিত করে, রুজির ব্যবস্থা করুন ফলমূল দ্বারা, যাহাতে শকর গুজার করে তাহারা। আপনিতে হেমোর রব জানেন তাহা, প্রকাশ যা করি আর গোপন যাহা। গোপন থাকে না কিছুই আল্লাহর কাছে, আসমান ও জমিন মাঝে যত কিছু আছে। সমস্ত প্রশংসা আল্লাহর তরে, ইসমাইল ইসহাক দিয়াছেন মোরে। বার্ধক্য যদিও মোর উপনীত হয়, প্রার্থনা শুনিয়া থাকেন প্রভু নিশ্চয়। সালাত কায়েমকারী করুন আমায়, তাদেরও যারা মোর বংশ রয়ে যায়। শুনুন হে মোদের রব তাই যেন আর, প্রার্থনা করুন সবই কবুল আমার। হে মোদের রব ক্ষমা করুন আমাকে, আর যেন আমার যারা পিতামাতাকে। ক্ষমা যেন পায় আরো মুমিন সবে, হিসাব যেদিন সেথা কায়েম হবে। রুকু 7। কখনো মনে ইহা করিও না যেন, জালিমেরা যেই কাজ করুক না কেন। আমার অজানা তার কোনো কিছু নয়, যতদিন তার দেয়া অবকাশ রয়। যতদিনে লাগে না তাদের চোখে বিস্ময়। আতঙ্কিত হয়ে মাথা উপরে তুলে, দৌড়াতে থাকিবে সবাই দিককাল ভুলে। আসিবে না নিজ পানে দৃষ্টি ঘুরে, চলে যাবে তাহাদের অন্তর উড়ে। মানুষের বলো তাই সেদিনের ভয়, আজাব আসিবে যেদিন কাছে নিশ্চয়। জালিমেরা বলিবে তখন প্রভু আমাদের, সামান্য সময় দিন অবকাশ ফের। আপনার আহ্বানে আমরা যাতে, সে সময়ে দিতে চাই সাড়া তাহাতে। সেই পথে যেতে পারি রাসূলের সাথে। কসম করে কি আগে বলিতে না আরো, তোমাদের কোথায়ও যেতে হবে না কারো। বসবাস তোমাদেরও সেখানেই ছিল, নিজেদের প্রতি যারা জুলুম করিল। সেই সব কথা ছিল জানা তোমাদের, ব্যবহার কিরূপ আমি করেছি তাদের। বর্ণনা তোমাদের সবই দিয়েছি যাদের। কুচক্র ভীষণ সবাই তারা করিয়াছে, মওজুদ রয়েছে তাহা আল্লাহর কাছে। কুচক্র তাদের সব এমনই ছিল, পাহাড়ও যেন তারা টলিয়ে দিল। কখনো করে না যেন এই কথা মনে, আমার ওয়াদাসীয় রাসূলের শনে। ভঙ্গ করিবেন তাহা তিনি অকারণে, আল্লাহ পরাক্রমী হন নিশ্চয়। প্রতিশোধ গ্রহণকারী তিনি অতিশয়। এই পৃথিবী যেদিন রূপ পাল্টাবে, আসমান সমূহ আরো বদলে যাবে। পরাক্রমী আল্লাহর সামনে সকলে, দেখিবে অপরাধী বাঁধা শৃঙ্খলে।
তাদের জামা হবে আলকাতরার, আগুন ঢাকিবে মুখ তাদের সবার, যাহাতে পায় যেন তাহারা সকল আল্লাহর প্রতিদান কর্মের ফল। আল্লাহ এমনি তিনি হন নিশ্চয়, হিসাব গ্রহণকারী দ্রুত অতিশয়। কোরআন হলো এক বাণিজ্য এমন, মানুষের তরে যাহা সতর্ককরণ, এবং জানিতে পারে উপাস্য তিনি, একমাত্র আরো মাবুদ যিনি। এবং রয়েছে সেথা সেই সব জ্ঞান, উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানবান। 15 নম্বর সূরা হিজর, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 99, রুকু 6। আরম্ভ করিতেনি নাম আল্লাহর, দয়ালু করুণা ভরা পরওয়ারদিগার। রুকু 1, আলিফ লাম রা, মহা এক গ্রন্থ কোরআন, যার আয়াত এরা 14 পারা। রুবামা, আকাঙ্ক্ষা কখনো করে কাফেরেরা যত, মুসলিম তারা হলে ভালোই হতো। ছেড়ে দাও তাদেরে, তারা খেয়ে নিক, ভোগ করুক থাক আশায় অলিক। ইহাই তাদের এমন রাখুক ভুলিয়ে, সত্তরই তারা সব জানিবে গিয়ে। ধ্বংস করিনি আমি কোন লোকালয়, নির্ধারিত ছিল এক লিখিত সময়। পারে না তো কোনো জাতি ত্বরান্বিত, সময় যাহা থাকে নির্ধারিত, করিতেও পারে না তাহা বিলম্বিত। তারা বলে এ কোরআন এলো যার প্রতি, তুমি তো আছো এক উন্মাদতি। প্রকৃতই সত্য যদি বলো আমাদের, আনো না কেন তবে ফেরেশতা দিগের। আমি কোন যথার্থ কারণ ব্যতীত, কোথাও করি না কোনো ফেরেশতা প্রেরিত। যদি আমি কোথাও ফেরেশতা পাঠাই, আর কোন তাহাদের অবকাশ নাই। কোরআন নাজিল হলো স্বয়ং আমারই উপরে ইহা রক্ষার ভার। তোমার পূর্বেও অনেক সম্প্রদায়ের রাসূল পাঠিয়েছি আরো আমি তাহাদের, এমন রাসূল কোন তাদের আসেনি, তাহারা যার সাথে বিদ্রূপ করেনি। এভাবেই তাদের আমি দেই অন্তরে, ঠাট্টার প্রবণতা আরো সঞ্চার করে। প্রেরিত কোরআনে ঈমান আনে না তারা, মানিয়া চলে শুধু পূর্বের ধারা। দেই যদি আকাশের দুয়ারও খুলে, চড়িয়া তাতে যদি সারাদিন চলে, তবুও বলিবে সেথায় অবশ্যই তারা, দৃষ্টির বিভ্রমে রয়েছি মোরা, ঘটানো হলো এটা জাদুর দ্বারা। রুকু 2, রেখেছি দেখার তরে সৃষ্টি করিয়া, সুশোভিত আকাশে গ্রহ তারা দিয়া। আকাশ করেছি আমি সুরক্ষিত, প্রতিটি শয়তান হতে যারা বিতাড়িত। চুরি করে শুনে কেহ যায় পালিয়ে, আগুন ধায় তার পিছনে গিয়ে। পৃথিবী দিয়েছি আমি বিস্তৃত করে, পাহাড় পর্বত সকল দিয়েছি ভরে। পরিমিত সকল কিছু হয় যে তাহার, উৎপন্ন করি সেথা সকল প্রকার। তোমাদের দিয়েছি আমি জীবিকা সেথায়, তাদের জন্যেও আরো সেথা রয়ে যায়। তোমাদের থেকে যারা জীবিকা না পায়, প্রতিটি জিনিস সেথা যাহা কিছু আছে, সবকিছু ভাণ্ডার আমারই কাছে। সকল কিছুই আমি পরিমিত করে, প্রদান করে থাকি সবার তরে। করে থাকি আমি যাহা বাতাস প্রেরণ, পানি ভরে মেঘমালা করে তা বহন। তাহা হতে পানি আমি করি বর্ষণ, পান করিয়ে থাকি যাহা তোমাদের নাই তো কোনো ভাণ্ডার এর। আমি সৃষ্টি করি সকল প্রাণ, আবার আমিই করাই মৃত্যু প্রদান। আমিই থাকিব শুধু একই সমান। সবারই জানি আমি অতীত কালের, আসিবে তোমাদের পরে জানি তাহাদের। অবশ্যই এই কথা জানো রাখিয়া, একসাথে করিবেন রব সবারে নিয়া। প্রজ্ঞা আছে ভরা তাঁর নিশ্চয়, সকল কিছুই শুধু তাঁর জানা রয়। রুকু 3, সৃষ্টি করেছি আমি এই মানবের, শুষ্ক গন্ধ মাটি দিয়ে তাহাদের। জিন ও সৃষ্টি আগে গরম আগুনের। ফেরেশতা দিগকে বলেন প্রভু যে তোমার, মানুষ সৃষ্টি আমি করিব এবার, শুষ্ক মাটি হতে গন্ধ যাহার। সঠিক এক আকৃতি যাহা বানিয়ে, তার মাঝে রুহ মোর দেব ফুঁক দিয়ে। সিজদা করিবে তাকে তোমরা গিয়ে। ফেরেশতারা সিজদা করিল সবাই, কিন্তু ইবলিস সেথায় তাহা করে নাই। সিজদাকারীদের শামিল হতে অস্বীকার করিল সে তাহার মতে। আল্লাহ বলেন তখন ইবলিস ওহে, সিজদাকারীর মাঝে তুমি হলে না যে। বলিল সে আমি তো নই যে তেমন, সিজদা করিব এক মানুষ এমন। সে যাহা আপনার সৃষ্টি করা, শুষ্ক মাটি হতে গন্ধ ভরা। আল্লাহ বলেন তারে শুনে তবে নাও, এখান হতে তুমি বের হয়ে যাও। বিতাড়িত মোর দ্বারা হলে নিশ্চয়, কিয়ামত তক তব অভিশাপ রয়। বলিল সেদিন প্রভু অবকাশ দান, সেই দিন তক যবে পুনরুত্থান।
অবকাশ দিলাম বলেন আল্লাহ তাকে, নির্ধারিত দিন এক যাহা দেয়া থাকে। বলে সে যেমন রব আপনি মোরে বিপথে চালিয়ে দিলে এমনই করে, আমিও তেমনি তাদের কুকার্যে সবার শোভনীয় দেখাবো এমন করে চমৎকার, সন্ধান দেব আমি ভুল রাস্তার। তবে শুধু আপনার মনোনীত যারা, আমার কবল হতে বেঁচে যাবে তারা। আল্লাহ বলিলেন আমার কাছে আসিবার সোজা পথ একটাই আছে, সেটা হলো যারা সব বান্দা আমার, ক্ষমতা তাদের উপর নেই যে তোমার। কিন্তু ভুল পথে রহিয়াছে যারা, তোমাকে মানিয়া চলে তারা সব ছাড়া। দোজখ রহিয়াছে সেথা নিশ্চয়, তাদের সবার তরে প্রস্তুত রয়। 7টি দরজা পথ রহিয়াছে তার, নির্ধারিত ভাগ আছে প্রতি দরজার। রুকু 4। মুমিনেরা নিশ্চয়ই জান্নাতে রবে, অনেক ঝর্ণা সেথায় প্রবাহিত হবে। বলা হবে আগমন করো এখানে, দ্বিধাহীন নিরাপদ প্রশান্ত প্রাণে। বিদ্বেষ যা কিছু তাদের ছিল অন্তরে, সবকিছু দেব আমি তাহা দূর করে। পরস্পর হবে তারা ভাই যেমনে, মুখোমুখি বসিবে উচ্চ আসনে। ক্লান্ত হবে না তারা সেখানে গিয়ে, সেথা হতে হবে না দেয়া তাড়িয়ে। বলে দাও যারা সব বান্দা আমার, আমি তো ক্ষমাশীল দয়ালু যে আর। এবং আমার যাহা আযাব হবে, দারুণ যন্ত্রণাদায়ক সে সকল রবে। ইব্রাহিমের কথা দাও শুনিয়ে, উপস্থিত হলো যারা মেহমান নিয়ে। যখন তার কাছে গেল আসিয়া, প্রবেশ করিল তাকে সালাম দিয়া। এই কথা তাহাদের বলে সে তখন, আতঙ্কিত হই আমি তোমাদের কারণ। আমাদের নিয়ে বলে কোনো ভয় নাই, শুভ এক সংবাদ মোরা দিতে চাই। জ্ঞানবান পুত্র হবে আপনার তাই। এমন সংবাদ বলে দাও আমারে, বার্ধক্য উপনীত যখন দ্বারে। সুসংবাদ অতএব বলে কি তারে? তারা বলে সুখবর বাস্তব বিষয়ে, সুতরাং যাবেন না নিরাশ হয়ে। রবের দয়ায় বলে নিরাশ কারা, পথভ্রষ্ট মানব সেই সব ছাড়া। বলিল কি আর কাজ তোমাদের এখন, আল্লাহর পাঠানো হে ফেরেশতাগণ। তারা বলে আমরা এক কওমের প্রতি প্রেরিত হলাম যাদের অপরাধ অতি। লূত আর পরিবার তারা নয় তবে, অবশ্যই তাহাদের রক্ষণ হবে। কিন্তু তবে তার স্ত্রীকে নয়, পশ্চাৎ লোকের দলে সেজে গিয়ে রয়। রুকু 5। লূতের গৃহে ফেরেশতারা গিয়ে পৌঁছিল, তোমরা পরিচিত নও লূত বলিল। তারা বলে তব কাছে আনিলাম তাহা, সন্দেহ তারা সব করিত যাহা। সত্য আনিয়াছি মোরা তোমার কাছে, মোদের সত্য বলার অভ্যাস আছে। সুতরাং নিজে তুমি পরিবার নিয়ে, রাতের মাঝে তোমরা পর বেরিয়ে। পিছনে চলিবে আগে সবারে দিয়ে, দেখে না কেহ যেন পিছনে তাকিয়ে। সেখানে চলে যাও তোমরা সবাই, যেভাবে নির্দেশ দেয়া আছে তাই। লূতকে জানিয়ে দিলাম এই বিষয়ে, ভোর হতে যাবে তারা বিনাশ হয়ে। আনন্দে লোকেরা উপস্থিত হলে, এরা মোর অতিথি লূত তাদের বলে, তোমরা এ অপমান করো না আমায়, ভয় আরো তোমরা করো আল্লাহ। ইজ্জত নষ্ট মোর করো না হেথায়। তারা বলে নিষেধ কি করিনি তোমাকে, আশ্রয় দুনিয়ার লোক দিতে যাকে তাকে। লূত বলে কিছু যদি চাও করিতে, আমার কন্যাকে পারো তোমরা নিতে। তোমার প্রাণের কসম দিয়ে তাই বলি, তারা তো রয়েছে নেশায় মত্ত সকলই। সূর্য উদয় হলো যেই প্রভাতে, পাকড়াও হলো তারা আওয়াজের সাথে। জনপদ উল্টে দিলাম আমি তারপর, বর্ষণ করিয়ে সেথা কঙ্কর পাথর। চিন্তাশীলের এতে নিদর্শন আছে, সে জায়গা লোক চলা পথের কাছে। নিদর্শন মুমিনের তরে সেথা রহিয়াছে। গহীন বন আয়কার অধিবাসী যারা, অবশ্যই জালিম সব ছিল তাহারা। প্রতিশোধ নিয়েছি তাদের মোর বিচারে, উভয় জনপদই খোলা পথের ধারে। রুকু 6। অধিবাসী যারা ছিল সেই হিজরের, মিথ্যার আরোপ দিল তারা রাসূলের। তাদের জন্য আমার নিদর্শন ছিল, তবুও মুখ তারা ফিরিয়ে নিল। বাসের জন্য সেথা পাহাড় কাটিত, নিরাপদ বাড়িঘর নির্মাণ করিত। প্রভাতে হানিল এক বিকট আওয়াজ, উপকারে লাগিল না তাহাদের কাজ। অযথা সৃষ্টি মোর ইহা সব নয়, আসমান জমিন আর মাঝে যাহা রয়। কিয়ামত আসিবে তাহা যেন নিশ্চয়। তুমিও তাদের সব ক্ষমা করে দিয়ে, তাদের প্রতি থাকো উপেক্ষা নিয়ে। নিশ্চয়ই তোমার রব স্রষ্টা মহান, রহিয়াছে আরো তার সবকিছু জ্ঞান। দিয়েছি তোমায় আমি কয়েকটি আয়াত, রহিয়াছে সেইগুলো সংখ্যায় 7। বারবার পাঠ করা হয় যে তাহা, মহান কোরআন ও আমি দিয়েছি যাহা।
চোখ তুলে দেখো না ওই বস্তুর দিকে, দিয়েছে তাদের যাহা কিছু শ্রেণীকে, ভোগ ও বিলাস তারা করে যাহাতে, দুঃখ পেও না যেন তুমি তাহাতে, সদয় হও তুমি মুমিনের সাথে। কেবল বলো আমি ইহা নিশ্চয়, জানাই তোমাদের প্রকাশ্য ভয়। নাজিল ওই বিভক্তকারীদের পরে, কোরআন খণ্ডিত আরো যারা সব করে। সুতরাং কসম রহে পালক যে তোমার, অবশ্যই প্রশ্ন আমি করিব সবার। তারা সব করিত যে বিষয়ে তাহার। অতএব করো তুমি প্রকাশ্য প্রচার, আদেশ করা হলো তোমাকে যাহার। মুশরিকে পরোয়া তুমি করিও না আর, আমি যথেষ্ট এক রয়েছি তোমার, বিদ্রূপকারীদের বিরুদ্ধে সবার। আল্লাহর সাথে করে শরীক যারা, সত্তরই জানিতে কিছু পারিবে তারা। আমি তো জানি যে তাহা নিশ্চয়, ব্যথিত তাদের কথায় তোমার হৃদয়। প্রশংসা করিয়া যাও তোমার রবের, সামিল হও আরো সিজদাকারীদের। ততদিন থাকো তুমি ইবাদত করিতে, যতদিন আসে না মরণ তোমাকে নিতে।